হেই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি নির্জন বেগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে ঈদের দিন বিকালবেলা আপনাদের জন্য চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে চলে আসলাম আমাদের বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘি, যেটা 200 বছর পুরানো। চলুন আজকের ভিডিওটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। সবাইকে আসসালামু আলাইকুম। এই যে দেখতে পারতেছেন, আমি ভিডিও করতে করতে এন্ট্রি নিলাম কি সুন্দরভাবে। আর এই যে আমার ক্যামেরাম্যান ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছে, তার পাশাপাশি আমিও আজকে ব্লগটা আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো। এই যে আমি এখন বসে আছি, দেখতেই পারতেছেন চারো সাইডে কি পরিমাণ হচ্ছে গাছ। এই যে আমি ঢুকতে ঢুকতেই আপনাদের এখন দেখাচ্ছি, মাঝখানে একটা দ্বীপ, চারো সাইডে গাছপালা, দেখতে খুব সুন্দর লাগতেছে, মনোরম পরিবেশ। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এসে ঘুরে দেখতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। আপনাদের অল্প বাজেটে অল্প খরচে এসে ঘুরে যান দুর্গাসাগর পাড় দিঘি, যেটা আমাদের বরিশালের প্রাণপ্রিয় কেন্দ্রে অবস্থিত। মাধবপাশা ইউনিয়নের মধ্যে এটা অবস্থিত। আপনারা সবাই আসবেন। আপনারা যেখান থেকে আসুন, লেগুনায় আসুন বা মাহিন্দায় আসুন, আপনারা বললেই হবে যে আমরা দুর্গাসাগর পাড় দিঘিতে যাব। এই যে দেখতেই পারতেছেন, এই আমি এখন হেঁটে হেঁটে ব্লগ করতেছি। এই চারো সাইডে হচ্ছে গাছপালা, এদিক দিয়ে অনেকগুলো দোকান হচ্ছে। এই যে এখানে তার জায়গা রাখা হয়েছে, এখান থেকে কিছু দোকান হবে, ভ্যারাইটিস দোকান, যেমন ফাস্টফুড, তারপর মিষ্টি, তারপর হচ্ছে গার্ডেন টাইপের ফুল টুল, বিভিন্ন কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন। আমি আমার বেস্টটা দিয়ে আজকের ব্লগটা তৈরি করতেছি। আশা করি আমার ভয়েসটা কেমন আসবে আমি বুঝতে পারতেছি না, তাই আমি যতটুকুভাবে পারতেছি সেইভাবে ভিডিওটা করার চেষ্টা করতেছি। এই যে দেখতেই পারতেছেন ময়ূর আমার সামনে, এই ময়ূর দুইটা আসছে বাহির থেকে। এগুলোকে আমরা খুব যত্ন করে রাখবো, এদের গায়ে আমরা ঢিল ছুঁড়বো না, এদের আমরা কোনো কষ্ট দিব না। এই যে দেখতেই পারতেছেন এখানে আছে অসংখ্য অসংখ্য হরিণ, যেগুলো বাহির থেকে আনা হয়েছে। দেখতে খুব কিউট লাগতেছে, কিউটনেস। এদের আমরা হচ্ছে ভালোভাবে দেখব, দূর থেকে হচ্ছে ভিডিও করব বা সেলফি তুলবো, কিন্তু তাদের আমরা কোনোভাবে ঢিল বা পাথর দিয়ে আঘাত করব না। এখানে বড় করে সাইনবোর্ডে লেখাই আছে যে ঢিল বা কোনো কিছু মারা যাবে না, তাই আমরা সাবধানতা বজায় রাখবো এবং যথাসম্ভব। এই যে দেখতেই পারতেছেন, এখন আমি ইমু পাখির কাছে চলে আসছি, তার সেন্টারে। এখানে হচ্ছে ইমু পাখি দুইটা আছে, যেগুলো খুব রেয়ার, যেগুলোকে বাহির থেকে আনা হয়েছে, মেবি সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছে। এখন আমি আবার হাঁটতেছি। এটার এরিয়াটা অনেক বড়, আপনি হেঁটে 20 থেকে 25 মিনিট সময় লাগবে আপনার হেঁটে হেঁটে ব্লগটা করতে। এই যে দেখতেই পারতেছেন, আপনাদের সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য এখানে খেলার সুব্যবস্থা আছে। আপনারা এসে আপনাদের সোনামণিদের নিয়ে এখানে বসে খেতে পারবেন। এই যে তার জন্য একটা ফাস্টফুডের একটা স্টলও এখানে আছে। খুব সীমিত প্রাইজের মধ্যে আপনারা এসে এখানে খুব ভালো ভালো খাবার খেতে পারবেন। এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে। ম্যাক্সিমাম টাইমে সন্ধ্যাবেলায় এখানের মানে মেইন যে সৌন্দর্যটা ওটা আপনি বুঝতে পারবেন। আপনি আসুন, ঘুরে যান। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আবার 3টা সিঁড়ি, নতুন করে সিঁড়ির মাধ্যমে ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজ থেকে চারো সাইডের ভিউটা জাস্ট দেখতে লুকিং লাইকে ওয়াও লাগতেছে, জাস্ট লুকিং লাইকে ওয়াও, খুব সুন্দর। আল্লাহ হাফেজ। দেখতেই পারতেছেন আপনাদের জন্য কি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তাই আপনারা আমার চ্যানেলটা নির্জন বেগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আমার তো ভিডিওতে যদি কোনো ভুল পেয়ে থাকেন, আপনারা কমেন্ট বক্সে এসে বলে যাবেন এবং আমাকে কিভাবে এগুলোকে রিকভারি করতে হবে সেগুলো বলে যাবেন। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। সবাই নির্জন বেগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি নতুন নতুন ভিডিও পাবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।